Hello, my dear student, learners, and followers and viewers. Take my salam. I hope you are fine. I am also fine by the grace of Almighty Allah. I am Muhammad Akhlasuddin, BA Honors MBA, assistant teacher in English, Kapalashwar High School, Kapashia, Gazipur. My dear student of class 7, welcome to you in my new class. Today I am discussing articles. This is the second class of articles. Today's our topic is use of definite articles. At first, we wanted to know what is definite articles. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য দি ব্যবহৃত হলে তখন দিকে ডেফিনিট আর্টিকেল বলে। ডেফিনিট আর্টিকেলের ব্যবহারগুলো আমাদের জানা উচিত। সো মাই ডিয়ার স্টুডেন্ট, নাও we want to know use of definite articles. আমরা definite articleর ব্যবহারগুলো এখন শিখব। Look at the word. My dear student, if you don't take copy, so hurry up, my dear student. It is an important topic for you. This is included in your second paper topics. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রয়োজনীয় টিপসগুলো তোমাদের খাতায় কপি করে রাখতে পারো। Look at the word. First rules. The is used before the singular common nouns to represent the whole classes to these common nouns. সাধারণত the আর্টিকেলটি কখন বসে? the আর্টিকেল বসে সিঙ্গুলার কিন্তু কমন নাউন, জাতিবাচক যে নাউনগুলো আছে সেই নাউনগুলোকে একত্রিত বোঝাতে তখন the আর্টিকেল বসে। ডগ একটা জাতিকে বোঝাচ্ছে, সবাইকে, এই জাতির সবাইকে একত্রিত বোঝাতে the আর্টিকেল ব্যবহার করা হচ্ছে। the dog is a faithful animal. প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা প্রথম ধারণাটি পেয়ে গেছো। কমন নাউন, সিঙ্গুলার কমন নাউনের পূর্বে the আর্টিকেল বসে। Look at the second rule. The is used to denote the name of a nation. If we want to indicate a nation, that time we must use the articles. Look at the second example. The Bengalis are freedom loving. বাঙালিরা স্বাধীনতা প্রিয়। Bengalis একটা জাতির নাম, এরকম জাতির নামের পূর্বে the আর্টিকেল বসাতে হয়। আমরা যদি বলি the English, the Indian, সেরকম ভাবে আর্টিকেলস গুলো বসছে। The is used before adjective to mean the whole particular classes. দ্বিতীয় ব্যবহার করা যেতে পারে সাধারণত adjective used before adjective to mean the whole particular classes. একটা ক্লাস, একটা শ্রেণীকে adjective হিসেবে বোঝানোর জন্য তার পূর্বে the আর্টিকেল বসে। যেরকম the rich are not always happy. আমরা পাচ্ছি এখানে ধনী, যেটা সাধারণত adjective হিসেবে প্রকাশ পাচ্ছে, তার পূর্বে the আর্টিকেলসটি বসছে। My dear learners of class 7, you have got three ideas of using articles the. At first you have got singular common noun before the singular common noun. Second, we used before the name of a nation, and thirdly we use a particular classes before of a particular classes. This is uses as like definite articles. প্রিয় শিক্ষার্থীরা, ডেফিনিট আর্টিকেলস এর 4 নাম্বার নিয়মটি খেয়াল করো। দি ডেফিনিট আর্টিকেলস এর মধ্যে আমরা শুধু দি আর্টিকেলস কে পাচ্ছি। এটি কখন ব্যবহার করা হচ্ছে? দি ইজ ইউজড বিফোর দ্য সিঙ্গুলার এক্সিস্টিং নাউনস। পৃথিবী বা মহাবিশ্বে একটি মাত্র আছে এরকম নাউনের পূর্বে সাধারণত দি আর্টিকেল বসে। তাহলে সেরকম কি কি হতে পারে? দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। আমরা জানি
এই আমাদের মহাবিশ্বে সূর্য একটি, অদ্বিতীয়। আমরা স্টার পাচ্ছি কিন্তু সান একটি, সূর্য একটি। তাহলে এরকম এক্সিস্টিং নাউন্স, দ্য আর্থ মুভস রাউন্ড দি সান থাকলে সে সকল এক্সিস্টিং নাউনের পূর্বে দি আর্টিকেল বসছে। Look at the rule sum 5. The is placed before the superlative degree words. আমরা যেখানে ওই যে অ্যাডজেক্টিভ এর কথা, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, সেখানে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি থাকে। যেমন সাধারণ গুণাবলী গুড হয়, আর গুডের কম্পারেটিভ ফর্ম হয় বেটার যখন দুইয়ের সাথে তুলনা করা হয়, আর যখন কাউকে সবার চেয়ে সেরা বলা হয় তখন বলা হয় বেস্ট। তাহলে যখন সুপারলেটিভ ডিগ্রি কোন একটা সেন্টেন্সে থাকবে, সেই সুপারলেটিভ ডিগ্রি আগে দি আর্টিকেল বসাতে হবে। Look at this sentence. Hanif is the best boy. এখানে বেস্ট আছে, বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, সেই জন্য এই সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি আর্টিকেল বসছে। Hanif is the best boy in the class. Hanif ক্লাসের সবচেয়ে সেরা বালক। Look at the next rows. The is placed before an ordinary number. Ordinary number গুলো যেমন আমরা ফার্স্ট বডি, সেকেন্ড বডি, থার্ড বডি, এরকম যে অর্ডিনারি নাম্বার গুলো আমরা পাই, সেই অর্ডিনারি নাম্বার গুলোর ক্ষেত্রে আমরা সাধারণত দি আর্টিকেল বসিয়ে থাকি সেই অর্ডিনারি নাম্বার গুলোর পূর্বে। Look at the sentence. The first day of Bangla New Year. বাংলা নববর্ষের প্রথম দিন wears a festive look all over the country. সারা বাংলাদেশে একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। Look at this sentence. This ordinary number is the first day, প্রথম দিন। এই জন্য ফার্স্ট ডে পূর্বে দি আর্টিকেলটা বসছে। এরকম আমরা যখন অর্ডিনারি নাম্বার গুলো পাবো তখন আমাদেরকে দি আর্টিকেল বসাতে হবে। এরকম অর্ডিনারি নাম্বার হতে পারে আরো দা Bangladesh is the first country to celebrate textbook festival, the first day of academic year. এরকম ভাবে আমরা অর্ডিনারি নাম্বারগুলোর আগে দি আর্টিকেল বসি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা তিনটি নিয়ম পেলাম আর্টিকেলসের। সেই নিয়মগুলো কি তোমরা একটু মনে করার চেষ্টা করো, একটু না দেখে মনে করার চেষ্টা করো। প্রথমত আছে আমরা সাধারণত সিঙ্গুলার এক্সিস্টিং নাউনের পূর্বে দি আর্টিকেল বসি, যেরকম দি সান, দি আর্থ, দি মুন। This is placed before the superlative degree, যেমন the best, the most. Then the is placed before ordinary number, the first. My dear learners of class 6 and 7, articles is important for both of class. Now, my dear followers of class 7, look at the rule sum 7. Collective nouns take the before them when they represent a definite group of people or things. সাধারণত একটা নির্দিষ্ট দলকে একত্রিত করে বোঝানোর জন্য তখন কালেক্টিভ নাউনের পূর্বে দি আর্টিকেল বসে। যেমন এখানে the dream hopes to keep up the winning speed. দলটা চিন্তা করছে তাদের বিজয়ীদের প্রেরণা সেটা ধরে রাখবে। এখানে এক দল লোকের সামনে সম্মুখ ভাগে দি আর্টিকেলকে বসছে নির্দিষ্টতা বোঝাতে। তারপর আমরা যদি খেয়াল করি 8 নম্বর রুলসটাতে, the is placed before adjective to mean particular part of things. এখানে যা আছে the children are fond of the yellow of an egg. এখানে দিটা হলো কি ডিমের ইয়েলো অংশটাকে বোঝানোর জন্য দি আর্টিকেল বসে। তার নির্দিষ্ট একটা পার্টকে বোঝানোর জন্য দি আর্টিকেল বসতে পারে। আর সেটাকে বলা হচ্ছে this place before the adjectives to mean particular part of things, usually proper nouns. সাধারণত প্রপার নাউন গুলো কি করে সেটা যদি আমরা খেয়াল করি, usually proper nouns do not take the before them. প্রপার নাউন্স গুলো তাদের পূর্বে কখনো দি আর্টিকেল নেয় না, বাট the is placed in following expression, কিন্তু দিটা ব্যবহৃত হয় কিছু এক্সপ্রেশনের পূর্বে। সেটা কেমন হতে পারে? before the names of mountain ranges এর পূর্বে দি আর্টিকেল বসতে পারে, যেমন the Himalayas, the Alps, এরকম ভাবে বসতে পারে।
the holy books, the holy Quran, the holy Bible, এরকম বইগুলোর পূর্বে যে আর্টিকেল বসতে পারে। নিউজ পেপার, ডেইলি স্টার, দ্য ইত্তেফাক, এরকম নিউজ পেপার গুলোর পূর্বে যে আর্টিকেল বসতে পারে। আমরা যদি যাই অ্যান ওশান, একটা ওশানের পূর্বে যে আর্টিকেল বসতে পারে, আমরা যদি দ্য প্যাসিফিক ওশান, দ্য আটলান্টিক ওশান, এ গ্রুপ অফ আইল্যান্ড। হ্যাঁ, সেই ক্ষেত্রে যেরকম দ্য ওয়েস্ট ইন্ডিজ, আমরা জানি যে আর্টিকেল গুলো বসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আবারও দি আর্টিকেল ব্যবহারের তিনটি নিয়ম পেলে, সেই তিনটি নিয়মগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে। আমার সাথে চেষ্টা করো নিয়মগুলোকে পুনরায় তোমাদের মনে গেঁথে নেওয়ার জন্য। প্রথমে পেলাম দিটা ব্যবহার করা হয় যখন এক দল লোককে বোঝায়, তখন দি আর্টিকেল বসে। দ্বিতীয়ত পেলাম আমরা দি আর্টিকেল বসে কোনো নির্দিষ্ট পার্ট কে বোঝানোর জন্য দি আর্টিকেল বসে। তৃতীয়ত পেলাম যে আমরা প্রপার নাউন্স এর পূর্বে, প্রপার নাউনের পূর্বে দি আর্টিকেল বসে যখন সাধারণত একটা এক্সপ্রেশন গুলো, মাউন্টেন্স এর নাম, হোলি বুকস এর নাম, নিউজ পেপারের নাম, ওশানের নাম, এগুলো বোঝায়, তখন দি আর্টিকেল বসে। মাই ডিয়ার লার্নার্স, প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা ডেফিনিট আর্টিকেলস এর কিছু নিয়ম দেখলে। তোমরা সেই নিয়মগুলো অনুসরণ করে হোমওয়ার্কটি কমপ্লিট করবে এবং এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে তোমাদের নাম এবং রোল লিখবে। তোমরা চেষ্টা করবে তোমাদের আর্টিকেলস নিয়ে তোমাদের জন্য যে ভিডিও ক্লিপটি ইনডিফিনিট আর্টিকেলস এর ছিল সেটি দেখার জন্য। সেটি দেখেও এক্সারসাইজ গুলো সলভ করার চেষ্টা করবে। তোমরা এই এক্সারসাইজ গুলো খাতায় উঠিয়ে নাও। ভিডিও ক্লিপটি দেখার পর সেই নিয়মগুলো অনুসরণ করে তুমি চাইলে এই এক্সারসাইজ গুলো খুব ইজিলি করে ফেলতে পারো এবং আমি আশা করি I hope you will complete this exercise seriously. So look at the board. My brother left for dash USA. He reads dash Quran every day. Number 3, dash Magna falls into dash Bay of Bengal. Number 4, dash 4 suffer dash lot in winter. Dash task is dash magnificent building. So my dear learners, you try to copy these sentences. You have got some tips about definite articles. You have some new books. I think everybody have got English grammar book. This book you can open page long 83. Here has some important information about articles. You can read this book. If you want to get more exercises, my dear student, you must be follow other classes in Kapaleshwar High School online high school, and you also follow every teacher's Facebook. You can find these classes also YouTube channel. You are new learners, don't be hesitate to ask any question. If you have any problem, you can ask me. Take care of you, my dear student, my dear student followers and viewers. No more today. Take care of you. Goodbye. Allah Hafiz.